এই আমাদের বাড়ির কামলাগুলো কোথায় রে? বিকালকে তো চলেন একটু আপনাদেরকে দেখাই যে মরিচগুলো কিভাবে ছিঁড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে পানি চলে আসছে, এই যে দেখেন পানি চলে আসছে। এবার হচ্ছে এই যে সামনের বেডটা দিলে হয়ে যায়। এই যে পানি এখন হচ্ছে এটাতে ঢুকলো। 3টা বেড আর কি ভাগ করা হয়েছে, সামনের ওই পাশের 2টা হয়েছে। এবার হচ্ছে এই বেডটা হয়ে গেলে হয়ে যায় আর কি। তো কি আর বলবো আপনাদেরকে, এত ব্যস্ত যেটা বলার মতো না। মানে এই সময়েও আমাদের কাজ শেষ হয় না, এত কাজ। তো ওই যে মরিচ ক্ষেতের পানি দিচ্ছি আর কি। আমার আব্বাকে বাজারে পাঠাই দিছি পাখি নিয়ে, কয়েকটা পাখি বিক্রি করা ছিল। ওগুলো তো জানেনই, তো এখন হচ্ছে আগে যেতে হয়। রমজান মাস আসরের আজানের সময় সময় আর কি পাঠাই দিয়েছিলাম। আর আমি হচ্ছে এই যে মরিচ ক্ষেতের পানি দিচ্ছি, প্লাস আপনাদের জন্য ভিডিও করতেছি। আবার একটা ভিডিও এডিটিং করে কাজ শেষ করে ওটা হচ্ছে পাবলিশ করে দিলাম। আবার ফির এখন এদিকে আমাকে চলে যাইতে হবে ওই যে তামাকের ওইদিকে। অনেকগুলো তামাক এখনও মানে শুকাতে দিতে হবে, প্লাস একটা শুকাইছে ওটাও তুলে বাড়ি নিয়ে যাইতে হবে। এদিকে মাগরিবের আজানকে পড়তেছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। একেই তো রমজান মাস, তার উপর তামাক কাটার মানে একদম হচ্ছে মৌসুম। তামাক কাটা নিয়ে ব্যস্ত, যদিও আমাদের হচ্ছে গতকালকে তামাক কাটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও শেষ হইলে কাটা শেষ হইলে হয় না, অনেক কাজ থাকে, কাটার পরেও অনেক কাজ থাকে। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। আর মরিচ খেতে পানি দিচ্ছি, এদিকে খেয়াল রাখতে হচ্ছে। যদিও এটা হচ্ছে একটু খেয়াল রাখলেই হয়, কিন্তু কি আর বলবো আপনাদেরকে, এত মানে ব্যস্ততা আর ভালো লাগতেছে না। এত কাজের চাপ, এত প্রেশার, তার উপর রমজান মাস, রোজা থাকতে হয়। মানে মানে বিরক্ত লাগতেছে। মাঝে মাঝে মনে হয় যে এরকম জীবন কেন যে হইল। কি আর বলবো আপনাদেরকে, গরিব মানুষের জীবন তো এরকমই, খেটে খাওয়া মানুষ আমরা। তো কিছুই করার নাই, কাজ করতেই হয়। মাঝে মাঝে যদিও রাগ হয়, নিজের উপর নিজেই রাগ হই এবং হচ্ছে বিরক্ত লাগে। তো এই আপনাদেরকে দেখাই আমরা আবার আল্লাহর রহমতে, যদি আল্লাহ তাআলা চায়, মানে যদি বেঁচে থাকি আর কি, তাহলে আমরা প্রথমবারের মতো কালকে মরিচ ছিঁড়বো, মানে আগামীকালকে মরিচ ছিঁড়বো বিকেলবেলা। এবং আগামী পরশু আমরা বাজারে দিয়ে পাঠাবো। তো যতগুলো মরিচ হয়, অর্থাৎ কয় কেজি মরিচ ছিঁড়তে পারি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো টোটাল এখানে 6% জমির মধ্যে মরিচের বীজ ছিটাই ছিল, যার মধ্যে এই যে গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আমরা ছিঁড়বো। আর পানি দিয়ে দিলাম, আজকে হচ্ছে ওষুধও দিছিল। তো 2% করে ভাগ করে দিছিল, ঠিক আছে, 2% করে ভাগ করে দিছিল। তো 4% মধ্যে পানি দেওয়া শেষ, আবার হচ্ছে 2%-র মধ্যে পানি দিলে হয়ে যায়। তো আমি এখন হচ্ছে চলে যাব ওই পাশে, আমাদের হচ্ছে তামাকগুলো তুলতে হবে। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, আর এখন হচ্ছে ওই পাশে তামাকগুলো না উঠাইলেও হয় না। সম্ভবত বৃষ্টি আসবে আর কি রাত্রে। আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না, সবাই তামাক তুলতেছে, আমাদেরকেও তুলতে হবে। এই যে দেখেন এই পাশে চলে আসলাম, সবাই তুলতেছে তামাক, ছোট বড় পিচ্চি টিচ্চি মিলে সবাই তুলতেছে। আমাদের বাড়িতে এখনও কেউ আসে নাই, আমি অবশ্য একাই আসলাম। তবে আমিও হচ্ছে তামাকগুলো তোলা শুরু করে দেই। এখানে দেখেন অনেকগুলো তামাক আছে, আবার হচ্ছে ওই যে পালা করে রাখছে, ওগুলো আবার এনে এই পাশে শুকাইতে দিতে হবে। আর রাতে যদি বৃষ্টি আসে তাহলে পলি দিয়ে, অর্থাৎ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। আর যেগুলো রাখার মতো ওগুলো হচ্ছে রেখে দেব। তো এই যে দেখেন আমাদের মরিচ ছিঁড়া শুরু হয়েছে। তো সবাই ওরা হচ্ছে মরিচ খেতে গেছে, সবাই মরিচগুলো ছিঁড়তে। আর আমিও এখন যাব। এগুলা কিন্তু দেশি মরিচ, আর হচ্ছে এই যে দেখেন মরিচে পাক ধরছে দেখতেছি। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির মরিচ। প্রথমবারের মতো এগুলো আমরা ছিঁড়াইলাম। এগুলা হচ্ছে বাজারে নিয়ে যাবে আগামীকালকে। তো চলেন একটু আপনাদেরকে দেখাই যে মরিচগুলো কিভাবে ছিঁড়াচ্ছে আর কতগুলো ছিঁড়াই হয়েছে অলরেডি। এই যে দেখেন, বাহ, মরিচে পাক ধরছে দেখতেছি। এই আমাদের বাড়ির কামলাগুলো কোথায় রে?
মরিচ চুলকাছে নাকি, না ধরেছে নাকি? হ্যাঁ আব্বু, ওই বড় বড় মরিচ না হিলেও না, মোটা মোটা কোটি দেশি হলতে অরিজিনাল দেশি, ওই যে ওই চালাকগুলো ওই পাশেরটা যেটা হয়েছে। তো ভিডিওর প্রথম 5 মিনিট যে অংশটুকু দেখলেন, এটা হচ্ছে মানে গতকালকের ভিডিও ছিল। দেখলেন যে সন্ধ্যার সময় আমরা পানি দিলাম। আর আজকে দেখেন এই যে মরিচ ছিঁড়াইতেছে, এবং মরিচগুলো ছিঁড়বে আর বিক্রি করবে কালকে সকালে। তো মরিচ ছিঁড়া হচ্ছে 3টা থেকে শুরু করছিলাম, প্রায় মাগরিবের আজান পর্যন্ত ছিঁড়াইছি, তারপরেও ছিঁড়ানো হচ্ছে পুরাটাই কমপ্লিট করতে পারিনি, এখনও বাকি আছে। তো বন্ধুরা আজকেও হচ্ছে সকাল সকাল চলে আসলাম। এই যে দেখেন এই ভিডিওটা দেখতেছেন, 3 দিনের ভিডিও আমি এক জায়গায় করে এডিটিং করছি আর আজকে পাবলিশ করলাম। তো এই যে আজকে সকাল সকাল চলে আসছে, এখন কিন্তু সকাল 7টা বাজে। মরিচগুলো হচ্ছে বস্তায় তুলতেছে, প্রায় এখানে 20 থেকে 25 কেজির মতো মরিচ হতে পারে। তবে যখন বিক্রি করে আসবে তখন আপডেট আপনাদেরকে আমি জানাবো। আমাদের বাজার কিন্তু পাটগ্রাম, আমাদের আশেপাশে যে বাজারগুলো ওগুলো ছোটো বাজার, ওই দিক দিয়েও চলে, কিন্তু আমাদের বড় বাজার পাটগ্রাম, ওইখানে হচ্ছে নিয়ে যাবে সকাল সকাল। আর আপনারা তো জানেনই যে কাঁচা বাজার খুব সকাল সকাল চলে যেতে হয়, অর্থাৎ সকাল 9টার মধ্যেই আর কি কাঁচা বাজারটা শেষ হয়ে যায়, কাঁচা বাজারে যেটা আড়ত বলি আমরা। তো পাটগ্রামে নিয়ে যাবে, পাইকারি যত আর কি দরে দিতে পারে মরিচগুলো হচ্ছে দিয়ে চলে আসবে।